আসসালামু আলাইকুম। আমি এমডি হজরত আলী নাহিদ, ক্লাউড অ্যাকাউন্টিং স্পেশালিস্ট এবং ইউএসএ ট্যাক্স এক্সপার্ট। এছাড়াও আমি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডার বুককিপিং এবং ট্যাক্স প্রিপেয়ার করে থাকি। রিসেন্টলি আমি ইউএসএ ট্যাক্স ফাইলিং এর একটা কোর্স লঞ্চ করেছি, আপনারা অনেকেই দেখেছেন। অলরেডি 3টা ব্যাচ আমার একটা ব্যাচ কমপ্লিট হয়েছে এবং 2টা ব্যাচ রানিং রয়েছে, অর্থাৎ 3টা ব্যাচ অলরেডি আমার ইউএসএ ট্যাক্স ফাইলিং এর উপরে নেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে আপনাদের শিডিউল সি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের অনেকেরই ট্যাক্স ফাইলিং শেখার খুব ইচ্ছা, এবং যারা ইউএসএ ট্যাক্স ফাইলিং নিয়ে মূলত কাজ করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই লেসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা ইউএসএ ট্যাক্স ফাইলিং এর সাথে সরাসরি জড়িত। সো আমি প্রতিনিয়তই আপনাদের ইউএসএ ট্যাক্স ফাইলিং নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং আমি ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে মোটামুটি 7-8 বছর ধরে আছি, এবং ক্লাউড অ্যাকাউন্টিং, কুইকবুক জিরো রিলেটেড অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, এবং আমার অনেকগুলো কোর্স রয়েছে। আপনারা সেখান থেকে আমাকে চিনতে পারেন বা সেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকতে পারেন। যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং যারা আমাকে সবসময় ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করব আমার প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সকলের হেল্প বা উপকারের কথা চিন্তা করেই আমি ভিডিওগুলো তৈরি করি, এবং ভিডিওগুলো অবশ্যই তৈরি করি যারা এই লাইনে আসতে চান, অর্থাৎ যারা ইউএস এর বুককিপিং বা ইউএসএ পেরোল বা ট্যাক্স অথবা ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে যারা আসতে চান তাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। এবং আমি বুককিপিং এর পাশাপাশি দীর্ঘ 3 বছর ধরে ইউএসএ ট্যাক্স ফাইলিং এর সাথে সরাসরি জড়িত। আমি কয়েকটা এজেন্সির সাথে সরাসরি ইউএসএ ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করি। সো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। এবং আপনারা জানেন ইউএসএ ট্যাক্স ফাইলিং নিয়ে খুব একটা বাংলায় কোনো ভিডিও নেই। একমাত্র আমি ভিডিও দেওয়া শুরু করেছি, এবং তেমন কোনো ইনস্টিটিউট নেই যারা বাংলায় শিখায়। অনেকে ইন্ডিয়া থেকে শিখায়, বাট তারা অনেক বেশি প্রাইস নেয়। বাট আমি যেহেতু ইউএসএ ট্যাক্স ফাইলিং এর একটা বড় মার্কেট রয়েছে, সেই কথা চিন্তা করে আমি বাংলাদেশি যে ভাই এবং বোনেরা যারা ইউএসএ ট্যাক্স ফাইলিং শিখে আর্নিং করতে চান আহ, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আহ, আমার এই ভিডিওটা তৈরি করা। এবং আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি, ইউএসএ ট্যাক্স ফাইলিং কোর্স। এটা আপনারা জানেন বা এই সম্পর্কে অনেকে অবগত। যারা জানেন না তারা আমার ফেসবুক পেজে মানে ভিজিট করে আসবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে আসবেন। আমি এই ভিডিওর নিচে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, সবগুলোর লিংক শেয়ার করে দিব। ইনশাল্লাহ আপনারা সেখান থেকে অনেক তথ্য পাবেন। এবং চলুন আমরা আর দেরি না করে চলে যাই আজকের লেসনে। সো আমরা প্রথমেই জানবো যে হোয়াট ইজ শিডিউল সি। শিডিউল সি কি এবং এটা কেন করতে হয়। এখানে এই টপিকটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, যে এই 10 শিডিউল সি আসলে কারা ফাইল করবে, এবং এই শিডিউল সি ফাইলিং করার সময় এখানে কি কি রিপোর্ট আমাদের আনতে হবে, এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ, এবং শিডিউল সিতে আসলে কি কি ধরনের আইটেমগুলো আসে সেটার একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, এবং এটা আসলে কোথায় আমরা অ্যাটাচ করব। সো এই টপিকগুলোই মূলত আজকের এই লেসনে থাকবে। আমি শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো চলুন আমরা প্রথমেই চলে যাই শিডিউল সি কি। শিডিউল সি হচ্ছে এমন একটা ফর্ম, যে ফর্মটা হচ্ছে 1040 আন্ডারে আমাদেরকে ফিল আপ করতে হয়। সো এখানে আহ, যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল বিজনেস বা সোল প্রোপ্রাইটরশিপ অথবা সিঙ্গেল মেম্বার এলএলসি, ইউনাইটেড স্টেটে এই টাইপের বিজনেস যাদের আছে তাদের জন্যই মূলত শিডিউল সিটা ফাইল করতে হয়। অর্থাৎ যাদের এক মালিকানা বিজনেস রয়েছে, যাদের সিঙ্গেল মেম্বার এলএলসি বিজনেস রয়েছে, অথবা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল বিজনেস যারা করে থাকেন, তাদের জন্যই মূলত শিডিউল সিটা
ফাইল করতে হয়। সো এখানে আরো স্পেসিফিক ভাবে যদি আমরা বলি, সেখানে দেখতে পাচ্ছেন যে যারা ফ্রিল্যান্সার, অর্থাৎ যারা ফ্রিল্যান্সার তারা ইউএসএ তে যারা ফ্রিল্যান্সিং করে তারা শিডিউল সি ফাইল করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যারা তারা করতে পারে, এবং স্মল বিজনেস ওনার যারা তারা করতে পারে, এবং সিঙ্গেল মেম্বার এলএলসি তারা করতে পারে। সো আমরা জানলাম যে কারা মূলত শিডিউল সি মাধ্যমে ফাইলিং করবে। এইবার আসি যে এখানে মূলত কি কি ধরনের রিপোর্ট আমাকে এখানে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গ্রস ইনকাম, অর্থাৎ আপনার এই স্মল বিজনেসে বা সোল প্রোপ্রাইটরশিপ বিজনেসে আপনি কত টাকা ইনকাম করেছেন সেটা আপনাকে এখানে দেখাইতে হবে, এবং এখানে যদি কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে কোনো কস্ট থাকে সেটা দেখাইতে হবে, এবং বিজনেসের অ্যানাদার কোনো এক্সপেন্স যদি থাকে লাইক অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সাপ্লাইজ, হোম অফিস, মাইলেজ, ইটিসি, এগুলো থাকলে অবশ্যই আপনাকে এইখানে অর্থাৎ শিডিউল সিতে আনতে হবে। এছাড়াও আমরা প্লাস মাইনাস করে একটা নেট প্রফিট পাবো, এবং এই প্রফিটটা সরাসরি চলে যাবে 1040 ফর্মে। সো এখানে আমরা যদি চিন্তা করি যে এটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইট ডিটারমাইন ইউর ট্যাক্সেবল বিজনেস ইনকাম, এটা হচ্ছে ট্যাক্সেবল বিজনেস ইনকামকে ডিটারমাইন করে, এবং এখানে এই ইনকামটা মূলত সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্সের জন্য করা হয়ে থাকে। সো এটা সেজন্য এত গুরুত্বপূর্ণ। এবং শিডিউল সিতে আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি যে রেন্ট যদি থাকে, যেটা হোম অফিস ব্যবহার করে থাকেন, মানে হোম অফিস যেখানে হয়তো আপনি অফিস এবং অফিস কাম বাসা এরকম যদি কোনো অফিস থাকে সেখানে সেটার ভাড়া আসতে পারে, বিজনেস ইন্স্যুরেন্স হতে পারে, অ্যাডভার্টাইজিং হতে পারে, প্রফেশনাল ফি হতে পারে, অফিস সাপ্লাইজ হতে পারে, ট্রাভেল, আরও অনেক ধরনের খরচ এটার মধ্যে আসবে। আমি একটু পরে ফর্মে গিয়ে আপনাদেরকে সেটা একটু দেখাবো। এবং এই শিডিউল সিটা মূলত আমরা এখানে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা যদি আমরা একটু দেখি, শিডিউল সির ফর্ম হচ্ছে এটা। শিডিউল সি এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস ফর্ম বিজনেস, এটা হচ্ছে মূলত ফর্ম। এই ফর্মটা আমরা ফিল আপ করার পর এখানে যে প্রফিটটা আসবে, এই প্রফিটটা চলে যাবে আমাদের, সেই প্রফিটটা চলে যাবে আমাদের হচ্ছে 1040 ফর্মে, যেটা আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফর্ম হিসাবে চিনি। সো আমরা একটু ফর্মটা দেখে আসি। সো এই ফর্মের আমরা আজকের লেসনে আমরা জাস্ট ফর্ম সম্পর্কে পরিচিত হব, এবং আপনারা যদি এই ফর্মটা ফিল আপ করা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। মিনিমাম 20টা কমেন্ট যদি আমি পাই তাহলে আমি এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এখানে আমরা হচ্ছে প্রোপ্রাইটরশিপের নেম দিব, এখানে হচ্ছে বিজনেসের যে প্রিন্সিপাল নেচার বা প্রফেশন কি সেটা আমরা দিব, এখানে আমরা কোড নাম্বার দিব, এখানে এসএসএন নাম্বার, অর্থাৎ যে ব্যক্তি অর্থাৎ সোল প্রোপ্রাইটরশিপ মালিক যিনি তার নাম হবে এখানে, এবং এখানে তার এসএসএন নাম্বার হবে, এখানে বিজনেসটা কোন ধরনের সেটা হবে, এবং ওই বিজনেসের কোড নাম্বার কত, যেটাকে আমরা বিজনেস কোড বলে থাকি, এবং এখানে বিজনেসের অ্যাড্রেসটা কি হবে সেটা আমরা এখানে দিব। এরপরে আসেন এখানে আমরা এটাকে দুই পেজের মূলত ফর্ম। সো আমরা বেসিক ইনফরমেশনটা দেখলাম, এরপরে আসেন হচ্ছে আমরা এখানে দেখব যে পার্ট 1-এ কি আছে। পার্ট 1-এ এখানে দেখতে পাচ্ছেন ইনকাম, পার্ট 2-তে আছে হচ্ছে এক্সপেন্স, এবং এখানে যদি আমরা আরো নিচে চলে যাই তাহলে আমরা দেখব পার্ট 3-তে আছে কস্ট অফ গুডস সোল্ড, এবং পার্ট 4-এ আছে আপনার ইনফরমেশন অন ইউর ভেহিকেল, যদি ভেহিকেল থাকে এটার ইনফরমেশনগুলো দিতে বলছে, এবং আদার এক্সপেন্স এখানে দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে মূলত টোটাল ফর্ম। সো এই ফর্মের যদি ফিল আউট আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে চান, মিনিমাম 20 জন যদি কমেন্ট করেন তাহলে আমি এই ফর্মটা সরাসরি ভিডিওর মাধ্যমে ফিল আপ করে আপনাদেরকে দেখাবো। সো আজকে এই পর্যন্তই, এবং এই লেসনের মাধ্যমে আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি শিডিউল সিটা কি। আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের শিডিউল সি সম্পর্কে একটা ভালো ধারণা হবে, এবং আপকামিং আমার ইউএসএ ট্যাক্স ফাইলিং এর 4 নাম্বার ব্যাচ শুরু হবে। 4 নাম্বার ব্যাচের অ্যাডমিশন শুরু হবে। 3 নাম্বার ব্যাচের অ্যাডমিশন অলরেডি আমি ক্লোজ করে দিয়েছি। 4 নাম্বার ব্যাচের অ্যাডমিশন শুরু হবে আগামী কালকে থেকে। সো যারা আমার কাছ থেকে ইউএসএ ট্যাক্স ফাইলিং শিখতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে
আপনারা যার কাছ থেকেই শিখেন তার ইউএসএ ট্যাক্স ফাইলিং সম্পর্কে সঠিক ধারণা আছে কিনা, তিনি নিজে হাতে কলমে কখনো ট্যাক্স ফাইলিং এর কাজ করেছেন কিনা, অথবা যার কাছ থেকে শিখতে চাচ্ছেন তার কোনো ভিডিও আপনি দেখেছেন কিনা, বা তাকে আপনি চিনেন কিনা ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো এরকম কাউকে যদি পান যে সে ওয়েল নন পারসন এবং যিনি অলরেডি ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করে, যাকে আন্ডারে ইউএসএ ট্যাক্স ফাইলিং কোর্সটা করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।